দর্শক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আজকে নতুন বাজারে যে তারা অবস্থান করছিলেন, সেখানে কিন্তু পুলিশের লাঠিচার্জ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর উপর কিন্তু পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীরা কিন্তু ঘটনাস্থলে লুটিয়ে পড়েছেন। ঠিক এই মুহূর্তে এই জোনের যে ডিসি তিনি এসেছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। আপনাদের জানিয়ে রাখি যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু গুরুতর আহত হয়েছেন, তাদের উপর লাঠিচার্জের ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে সকাল 8টার পর থেকে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন। শিক্ষার্থীদের যে দাবি বহিষ্কারাদেশ প্রত্যাহার, সেই দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা নতুন বাজার এলাকায় অবস্থান করছিলেন। এরপরে আসলে কিছুক্ষণ পরে যানবাহন চলাচল বন্ধ থাকার পর শিক্ষার্থীদের উপর কিন্তু পুলিশ চড়াও হয় এবং পুলিশ চড়াও হয়ে কিন্তু শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ শুরু করে এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং যারা শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছেন পুলিশ এবং পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের যে কথোপকথন সেটি চলছে। একাধিকবার শিক্ষার্থীরা কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার পরেও কিন্তু শিক্ষার্থীরা এখনো সড়কে রয়েছেন। বেশ কয়েকজন আহত শিক্ষার্থী কিন্তু সড়কে পড়ে রয়েছেন এবং পুলিশ কিন্তু এই ঘটনায় লাঠিচার্জের ঘটনা ঘটিয়েছে এবং যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু এখনো তারা রয়েছেন এবং 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 পুলিশ এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু মুখোমুখি অবস্থানে। ঠিক এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু আসলে পুলিশের উপরও চড়াও হয়েছেন এবং এই ঘটনায় পুলিশের লাঠিচার্জের ঘটনার পর কিন্তু শিক্ষার্থী যারা তারা কিন্তু আবারও পুলিশের মুখোমুখি হয়েছেন এবং পুলিশ এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। আপনারা জানেন যে সকাল 8টার পর থেকে শিক্ষার্থীদের যে দাবি প্রত্যাহার আদেশ, শিক্ষার্থীদের যে বহিষ্কার আদেশ সেটি প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন এবং ঠিক এই মুহূর্তে কিন্তু খানিক সময় আগে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা যে এখানে নতুন বাজার মোড়ে অবস্থান করছিলেন, এরপরে আসলে শিক্ষার্থীদের কিন্তু পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আহত হয়ে লুটিয়ে পড়ে রয়েছেন সড়কে। আপনাদের যদি একটু দেখাতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘক্ষণ আগে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনা ঘটেছে এবং কাফনের কাপড় নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলনে এসেছিলেন। দর্শক দেখছেন বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আহত হয়ে সড়কে পড়ে রয়েছেন। অন্যদিকে বেশ কয়েকজন নারী শিক্ষার্থীর উপরও কিন্তু পুলিশের চড়া হওয়ার ঘটনা ঘটেছে। যেমনটি দেখা গেছে আসলে ঘটনার এক পর্যায়ে কিন্তু পুলিশ পুরো ঘটনাস্থল জুড়ে লাঠিচার্জ শুরু করে এবং শিক্ষার্থীদের সেখানে দৌড়ে কিন্তু শিক্ষার্থীরা সেই ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন এবং এক পর্যায়ে আবারও শিক্ষার্থীরা সড়কে নামে এবং সড়কে নামলেই কিন্তু পুলিশ আবারও চড়া হয়ে ওঠে। ঠিক এই মুহূর্তে আবারও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা চলছে, আমরা দেখানোর চেষ্টা করছি এবং শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি অবস্থানে এবং দর্শক শিক্ষার্থীরা কিন্তু পুলিশ সদস্যকে ঘিরে ফেলেছেন এবং এখানে আসলে কিল ঘুষির ঘটনা ঘটছে। সে পুলিশ সদস্যকে কিন্তু শিক্ষার্থীরা আবারও শিক্ষার্থী পুলিশ মুখোমুখি অবস্থানে এবং আসলে একটু আগে কিন্তু রণক্ষেত্রের মতো অবস্থা তৈরি হয়েছিল। আবারও শিক্ষার্থীরা সেখানে পুলিশের মুখোমুখি হয়েছেন এবং পুলিশ শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে। দর্শক দীর্ঘক্ষণ আগে কিন্তু এই বাকবিতণ্ডা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আসার পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং আশানুরূপ কোনো কিছু না হওয়াতে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবিতে অটুট রয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে ডিসি এসেছেন, পুলিশের যে এসপি তিনি এসেছেন এবং পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও মুখোমুখি অবস্থানে। ঠিক এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই রাজধানীর নতুন বাজার এলাকায়। দেখছেন বেশ কয়েকবার কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে পুলিশ এবং সেই ধাওয়ায় কিন্তু লাঠি চার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এরপরেও শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের দাবি নিয়ে কিন্তু এখনো তাদের অবস্থানে তারা রয়েছেন এবং এই দাবি আদায়ে কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। দর্শক এই শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। যেমনটি দেখা গেছে যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ সহ অন্যান্য বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যোগ দিয়েছেন। দফায় দফায় কিন্তু আসলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা তৈরি হচ্ছে এবং শিক্ষার্থী পুলিশ মুখোমুখি অবস্থান নিয়েছেন। দর্শক দেখছেন পুলিশের এসপি এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে। শিক্ষার্থীরা তাদের যে একজন
দর্শক, ঠিক এই মুহূর্তে ভাটারা থানার সামনে অর্থাৎ নতুন বাজার মোড় এলাকায় পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং সবাই মিলে মারছে তারা আমাকে একদম কলার ধরে সবার মাঝখানে নিয়ে এসে মারা হয়েছে থানা নিয়ে চল আমাকে মারছে আমি হাতটা নাড়াতে পারতেছি না আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে আচ্ছা আমাদের কি আমাকে ওই জায়গা থেকে 100 মিনিট আগে নেওয়া হয়েছে প্রাইভেটে শিক্ষার্থী কেন মারছে আপনি একটু বলবেন? কেন মারছে আন্দোলন করতেছিলাম জুলাই মাসের 18 তারিখের কথা মনে রাখেন আমাদেরকে প্রাইভেটে শিক্ষার্থীদের গায়ে হাত তুলবেন এর মাঝখানে হঠাৎ করে আমার কলার পরে ধরে বলে থানায় নিয়ে চল সবার মাঝখানে নিয়ে আসে বসনের নিয়ে এসে সবাই মিলে আমাকে মারতে থাকে দেখেন মারতে আমাকে এগুলো কি দেখেন মারতে এগুলো মারতে প্রায় 100 মিটার নিয়ে আসে আমাকে থানায় নিয়ে চল দেখেন কি করছে আমাকে মারতে আমি একটা নড়াতে পারতেছি না আমাদের একটাই কথা, আমরা রাজপথ ছাড়ছি না, দাবি আদায় না হবে তো রাজপথ ছাড়ছি। দর্শক, কয়েক দফা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থানে যাওয়া হয়েছে এবং এখানে কিন্তু আসলে শিক্ষার্থী এবং পুলিশ যারা রয়েছেন তারা সংঘর্ষে জড়িয়েছিলেন এক প্রকার, এবং পুলিশ সেখানে কিন্তু লাঠি চার্জ করতে বাধ্য হন। শিক্ষার্থীদের কিন্তু ছত্রভঙ্গ করে দেয় এবং এই মুহূর্তে পুলিশকে নিয়ে নানা স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। দর্শক, যেমনটি বলছিলাম, আসলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা সকাল 8টায় কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন, নতুন বাজার ব্লকের কর্মসূচি ডাক দিয়েছিলেন এবং সেই কর্মসূচি তারা সকালের পর থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন এবং সড়কে কিন্তু যান চলাচল বন্ধ করে রেখেছিলেন। এরপরে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কাছে আসে এবং শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের বেশ কয়েকজনের কথা হয়, তবে সেই কথা কোনো ফলপ্রসূ না হওয়াতে কিন্তু শিক্ষার্থীরা আবারও তাদের আন্দোলনে জড়িয়ে পড়েন। ঠিক সেই মুহূর্তে পুলিশ কিন্তু শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং সেই চড়াও হওয়ার পরেই কিন্তু আসলে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং তাদের উপর লাঠিচার্জের ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দফায় দফায় শিক্ষার্থীদের কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছিল পুলিশ। এরপরেও শিক্ষার্থীদের যে দাবি সেটি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আবারও সড়কে নেমে পড়েন এবং এই ঘটনায় কিন্তু আসলে বেশ কয়েকজন শিক্ষার্থীর উপর পুলিশ চড়াও হয় এবং সেখানে কিন্তু লাঠিচার্জের ঘটনা ঘটায়। প্রত্যেকটা সারা বাংলাদেশে আমার ব্লকের হবে, কারণ প্রত্যেকটা ছাত্র ভাইদের গায়ে যখন হাত আসে সারা বাংলাদেশ কথা বলে। আবারও কথা হবে, আবারও দেখা হবে রাজপথে। বিপ্লবীরা ঘরে থাকবেন না, রাজপথে আবার জয় করতে হবে। দেখেছিলাম যে আপনাদের কর্তৃপক্ষ তারা এসেছিলেন আপনাদের সাথে কথা বলার জন্য, তারপর করে আমরা দেখেছি পুলিশ আপনাদের উপর স্টেটমেন্ট নিয়েছে। দেখেন, একটা কথা বলি, ইউনাইটেড গ্রুপ সম্বন্ধে আমরা সবাই জানি এটা ফ্যাসিবাদের দালাল ছিল এবং শেখ হাসিনা একদম সপক্ষভাবে ইউনাইটেড গ্রুপকে সাপোর্ট দিত সারাটা 17টা বছর। ইউনাইটেড গ্রুপ এখানে কথা বলতে আসে নাই, এখানে তারা মারামারি করতে আসছে, টাকা দিয়ে পুলিশ আবারও কিনছে। আমার যদি স্বাধীন বাংলাদেশের 9 মাসে আবার পুলিশ বিক্রি হয়, সেই পুলিশ আমার দরকার নাই ভাই, আমরাই চালাইতে পারবো। দর্শক, দেখছেন এখানে একজন শিক্ষার্থী কিন্তু গুরুতর আহত হয়েছেন। আসলে একটু আগেই তার উপর লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে সেসব শিক্ষার্থীর উপর কিন্তু দফায় দফায় আসলে আক্রমণ হয়েছে এবং শিক্ষার্থীরা যে তাদের দাবি, সেই দাবি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং তাদের দাবি এবং যেমনটি আসলে দেখছিলেন যে নতুন বাজার মোড়ে শিক্ষার্থীরা তারা অবস্থান করছিলেন সকালের পর থেকে, সেটি আপনাদেরও দেখানোর চেষ্টা করছিলাম, যার কারণে কিন্তু যান চলাচল পুরোপুরিভাবে ব্যাহত হচ্ছিল এবং পথচারী যারা রয়েছেন তারা কিন্তু দুই পাশ থেকে হেঁটে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছিলেন। ঠিক এমন সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের বেশ কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যস্থতায় আসার জন্য ঘটনাস্থলে আসেন, অর্থাৎ নতুন বাজারে আসেন। সেখানে আসার পরে শিক্ষার্থীদের সঙ্গে তারা আলোচনা করেন, তবে সেই আলোচনা ফলপ্রসূ না হওয়াতে কিন্তু আবারও শিক্ষার্থীদের সঙ্গে যে পুলিশের অবস্থান, পুলিশ কিন্তু চড়াও হন এবং সড়ক ছাড়তে
শিক্ষার্থীদের নির্দেশ দেন। তবে শিক্ষার্থীরা তাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি সেখানে তারা অবস্থান করছিলেন এবং তাদের দাবি নিয়ে তারা সড়কেই ছিলেন। সড়কে থাকার এক পর্যায়ে কিন্তু আসলে শিক্ষার্থীদের উপর আবারও পুলিশের যে লাঠিচার্জ সেটি ঘটে এবং শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু সড়কে লুটিয়ে পড়তে দেখা যায় এবং সেই ঘটনার পরেই কিন্তু শিক্ষার্থীরা আসলে দফায় দফায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। কখনো পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দেয়, আবার মাঝখানে যেমনটি ঘটেছে যে শিক্ষার্থীরা আসলে পুলিশদের দিকে চড়াও হয়ে সামনের দিকে এগিয়ে আসতে থাকেন। ঠিক এই মুহূর্তে এই ঘটনাস্থলে কিন্তু আসলে যে এসপি তিনি এসেছেন এবং তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তবে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তাদের দাবি, সে দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এখনও তাদের জায়গায় রয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে তাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি অর্থাৎ নতুন বাজার ব্লকের কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। আমি আপনি কোথায় আরে মারতাছে বড় ইউনিভার্সিটিতে বলবেন না। হ্যাঁ এখানে আমরা সকাল 8টা থেকে রাস্তায় অবস্থান নিয়েছিলাম শান্তিপূর্ণভাবে। প্রত্যেকটা ভিডিও রেফারেন্স আছে, আপনাদের চ্যানেল হয়তো দেরি করে আসছে, অন্যান্য চ্যানেলের রেফারেন্স আছে। আমরা কোনো রকমের সহিংসতা করি না, কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে। লাঠিচার্জ শুধু ছেলেদের উপরে না, মহিলা পুলিশ ছাড়া আমাদের যে সহপাঠী মেয়ে শিক্ষার্থী রয়েছে তাদেরকে পাড়াইছে। বিশ্বাস চাইলে গিয়ে অবস্থা দেখে তাদেরকে পাড়াইছে। মহিলা পুলিশ ছাড়া তাদেরকে পুশিং করছে। মেয়েরা আমাদের সামনে ছিল, আমরা তাদের পিছে ছিলাম, আমাদেরকে তো লাঠিচার্জ করছে, মেয়েদেরকে পাড়াইছে পুলিশরা। শান্তিপূর্ণ অবস্থানের বিপক্ষে এরকম আচরণ কেন? যমুনায় যেসব ছাত্ররা যায় তাদের এগেনস্টে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না, আর আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন রাস্তায় নামি তখন আমাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি না এই হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমাদের উপর লাঠিচার্জ করা হলো কেন? মহিলা পুলিশ ছাড়া কেন মহিলাদের গায়ে হাত তোলা হলো? মহিলা কাউকে ধরে নিয়ে যেতে হলে মহিলা পুলিশ লাগবে, মহিলা পুলিশ ছাড়া তারা এখানে আসছে কেন? এই ঘটনা থানার জবাবদিহি করতে হবে। দর্শক, এখনো আসলে উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে। পুলিশ এখনো সড়কে রয়েছেন, অপরদিকে পুলিশের বিপরীতে শিক্ষার্থীরাও সড়কে রয়েছেন। শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে সড়কেই অবস্থান করছেন, পুলিশও এদিকে কিন্তু আসলে সজ্জিত অবস্থায় রয়েছেন। এবং আপনারা জানেন যে বেশ কয়েকবার শিক্ষার্থীরা পুলিশ এবং শিক্ষার্থীদের সঙ্গে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের ধাওয়া দিয়ে এক পর্যায়ে এই নতুন বাজার ছাড়া করেছে এবং সেখান থেকে শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে কিন্তু আসলে সড়কের পাশে অবস্থান নেই। ঠিক পরক্ষণে কিন্তু শিক্ষার্থীরা আবারও তাদের দাবি নিয়ে সড়কে নেমে পড়ে এবং পুলিশ কিন্তু আসলে দীর্ঘক্ষণ যাবত এখানে অবস্থান করছিলেন এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিয়েছিলেন। তবে সকাল 8টার পর থেকেই যখন শিক্ষার্থীরা সড়কে নেমেছিলেন তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য, তখন থেকেই আসলে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা ছিলেন। তবে পুলিশ কিন্তু আসলে আন্দোলন 2 ঘন্টারও বেশি সময় চলার পর কিন্তু আসলে পুলিশ তাদের উপর এক প্রকার চড়াও হন এবং তাদেরকে সড়ক ছাড়তে বলেন। তবে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেসব সদস্যরা ছিলেন তাদের একাংশ কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে আসেন এবং সে সময় আসলে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ। তবে এরপরের যে ঘটনা সেটি শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ এবং পুলিশের ধাওয়ার ঘটনা। এরপরে এখন শিক্ষার্থীরা আবারও সড়কে অবস্থান নিয়েছেন, আবারও সেই স্থানে যেখান থেকে আন্দোলন শুরু করেছিলেন সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। তবে ক্রমশ আন্দোলনের পরিধি কিন্তু বাড়ছে এবং এই আন্দোলন বাড়ার সাথে সাথে কিন্তু আন্দোলনে যোগ দিচ্ছেন আরও শিক্ষার্থীরা। দর্শক, আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই আন্দোলন কিন্তু আসলে এই আন্দোলনে শুধুমাত্র ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নয়, এই আন্দোলনে যোগ দিয়েছিলেন অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এবং বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর কিন্তু পুলিশের যে লাঠিচার্জের ঘটনা সেটিও ঘটেছে এবং সেসব শিক্ষার্থীদের কিন্তু তারা ধাওয়া পাল্টা দেয় এবং পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে।
চব্বিশের হাতিয়ার, চব্বিশের হাতিয়ার, চব্বিশের হাতিয়ার, চব্বিশের হাতিয়ার, প্রাইভেটের হাতিয়ার, প্রাইভেটের হাতিয়ার, প্রাইভেটের হাতিয়ার। আমাদের উপর হামলা করেছে, ওরা আবার হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা সবাই এখানে থাকবো তো ইনশাল্লাহ। আমরা কেউ নতুন বাজারের রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। এই আমরা বিশৃঙ্খলভাবে এদিক সেদিক না থেকে আমরা সবাই সংঘবদ্ধ এখানে গোল হয়ে যাই। বিশৃঙ্খল ভাবে যারা আছি তারা সংঘবদ্ধ ভাবে এখানে গোল হয়ে যায়। বিশৃঙ্খল ভাবে আমরা যারা এখানে আছি দর্শক, দীর্ঘক্ষণের আন্দোলন, আসলে এই আন্দোলনে বেশ কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যে আহত হয়েছেন, আমরা যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, এবং তারা কিন্তু রীতিমতো সড়কে লুটিয়ে পড়েছেন। অপরদিকে পুলিশের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখনও সড়কে তারা মুখোমুখি অবস্থানে রয়েছেন। তবে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে আসলে শিক্ষার্থীদের যে দাবি, তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন এবং শান্তিপূর্ণ অবস্থানেই আসলে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এই দাবিতে শিক্ষার্থীরা আবারও সড়কে অবস্থান করছেন এবং তাদের যে দাবি, সে দাবি নিয়ে কিন্তু তারা তাদের দাবিতে অটল রয়েছেন। দেশে যাবে অন্যায়, পুলিশ কোন চাটারবাগ, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চাটারবাগ, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চাটারবাগ, আমার ভাইয়ের রক্ত লাল। চলো ইনকিলাব, ইনকিলাব, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল। আমাদেরকে যদি আজকে মেরেও ফেলে, খুনি করে যদি মেরেও ফেলে, আজকে আমাদের উপর হামলা হচ্ছে, নতুন বাজার আমরা ছাড়বো না। আমরা কি নতুন বাজার ছেড়ে দিব? আমরা কি নতুন বাজার ছেড়ে দিব? পুলিশের হামলাকে কি আমরা ভয় পাই? আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমাদের সংগ্রাম চলছে, চলবে। গুলি করে যদি আমাদের মেরেও ফেলা হয়, আজকে নতুন বাজার আমরা ছাড়বো না। সংগ্রাম চলছে, চলবে। এই স্লোগান হবে, স্লোগান হবে। এই জালো রে জালো, জালো রে জালো, অবস্থা সংগ্রাম, অবস্থা সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার বোনের রক্ত বিনা যেতে দেব না। জালো রে জালো, জালো রে জালো, পুলিশ লীগের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে। আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চাটের বাল, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চাটের বাল, গালি 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 সবাই, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চাটের বাল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার বোনের রক্ত লাল, পুলিশ কোন চাটের বাল, আমার ভাইয়ের রক্ত লাল। আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কেন লাঠিচার্জ করবে? লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে। এই পুলিশ আমাদের উপর হামলা করছে, এর প্রতিবাদকে আমরা কি করব? এর প্রতিবাদকে আমরা কি করব? সবাই হাতের তালিতে তালিতে ইনকিলাব, 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 ইনকিলাব। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আপোষ না সংগ্রাম, আপোষ